আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপি। আর এটা আমি হাতে মাখিয়ে তৈরি করে নেব। আমার কাছে এভাবে মাখিয়ে মাংসটা রান্না করলে খুবই দারুণ লাগে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম। আপনারা যে কোনো এক ধরনের বাদাম দিয়েও তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে জয়ফল। আমি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর জয়ত্রী নিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে বেটে নেব। এই তো বাদামটা আমি বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিতে হবে। এখন জয়ফল, জয়ত্রীগুলো বেটে নেব। এই তো আমার বেটে নেওয়া শেষ। তো আমি এখানে কাঠবাদাম প্রায় 2 চামচের মতো হবে বেটে নিয়েছি, আর জয়ফল, জয়ত্রী 1 চামচ হবে। এখন এটা হচ্ছে একটা রাঁধুনি, যারা চেনেন না আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম জিরার মতো ছোট ছোট আকৃতির রাঁধুনি। এটা কোনো ব্র্যান্ডের না, একটা রাঁধুনি মশলা। এটা যে কোনো মুদির দোকানে গেলেই আপনি রাঁধুনি বললেই দিয়ে দিবেন। তো এটা তেলে আমি ভেজে নেব। তো এখানে প্রায় আমি 1 কেজির উপরে মাংস নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের আমি 6 থেকে 7টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে আমি একটা স্টার মশলা দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব 2টা তেজপাতা। আর এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ। দিয়ে দেব 2 চামচের মতো হলুদের গুঁড়া। আর দেব 2.5 চামচ মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান দিয়ে দিবেন, তবে গরুর মাংসটা ঝাল হলে ভালো লাগে। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দেব গরম মশলার গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। দিয়ে দেব জিরার গুঁড়া 1.5 চামচ। আর এখানে শাহি রেডিমিক্স মশলা আমি দিয়ে দিলাম 1 চামচ। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধি করার জন্য। আর এখন দিয়ে দেবো ওই বাদাম বাটাগুলো। দিয়ে দেবো জয়ফল, জয়ত্রী বাটা। আর এখানে চায়ের কাপের 1 কাপ আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন যেই তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছি সেই তেলটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3 চামচের মতো সস। আর রাঁধুনি যেটা আমি টেলে নিয়েছি সেটা গুঁড়ো করে নিয়েছি, প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর এটা বেশি ইউজ করবেন না, তাহলে খেতে ভালো লাগে না, গন্ধ আসবে। আর এই রাঁধুনি দেওয়ার ফলে আপনার গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই রাঁধুনিটা দিয়ে দিবেন। এখন আমি এগুলো সব ভালো করে মাখিয়ে নেব। তো আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি প্রায় 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো ভালো করে মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। আর আপনাদের সময় থাকলে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে মাংসের স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো আধা ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিলাম। হ্যাঁ, মিডিয়াম আঁচে এটা রান্না করে নিতে হবে। না হয় মশলা আছে, আমি তো এখানে কোনো প্রকার পানি ইউজ করব না, না হয় পুড়ে যাবে চুলার আঁচ বাড়িয়ে রাখলে। তো মিডিয়াম আঁচে এটা ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে মাংস থেকেই পানিটা উঠে আসবে। এই তো দেখুন আমি ঢাকনা উল্টে দিচ্ছি, কতটা পানি উঠে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রাখলেই গরুর মাংস থেকে পানি উঠে আসবে। আর যদি হাই ফ্লেমে রান্না করে নেন তাহলে মশলাটা পুড়ে যাবে, কোনো প্রকার পানি উঠবে না। তো এই তো আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই তো অনবরত নাড়তে হবে, না হয় তলায় মশলাগুলো লেগে যাবে। এই
তো প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি একদম মিডিয়াম আঁচে। দেখুন উপরে তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে ভেবে নেবেন যে আপনার মাংসটা কষানো শেষ। তো আমি আরেকটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার কষানো শেষ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব একদম বলকানা পানি। এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে মাংসটা খেতেও একদম সফট হবে। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। কিন্তু মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। এই তো প্রায় 30 থেকে 40 মিনিট পর পানিটা টেনে এসেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ একদম লোতে রেখে এটা প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে আপনার মাংসের কালারটা খুব সুন্দর আসে। তো 20 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, উপরে তেল উঠে এসেছে। একদম পারফেক্টভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি এরকম পর্যায়ে একটু ঝোল রেখে মাংসটা নামিয়ে নেব। আমার কাছে ভালো লাগে এভাবে খেতে। আর এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার কাছে জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি লাস্ট পর্যায়ে জিরাটা দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন একদম পারফেক্টভাবে মজাদার গরুর মাংসের রেসিপি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।